নমস্কার বন্ধুরা, এলাহিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি পার্শে মাছের একটি নতুন রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের 6 পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছ ছাড়া আর যেগুলো লাগবে সেগুলো হলো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা মেথি, 1 টেবিল স্পুন গোটা মৌরি যেটা আমি পরে বেটে নেব, 1.5 টিস্পুন গুঁড়ো হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, লঙ্কা বাটা স্বাদ মতন এবং স্বাদ মতন নুন। এছাড়া লাগবে একটা ছোট বাটির টক দই। প্রথমে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিতে হবে মাছ ভাজা এবং বাকি রান্নাটা করার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে সবসময় খেয়াল রাখবেন মাছ কিন্তু একসাথে ভাজতে যাবেন না, তাহলে তোলার সময় মাছগুলো সব ভেঙে যাবে। মাছের দুপাশটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সব মাছগুলো এরকম ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতাটা ফোড়ন দিতে হবে। এরপর এক এক করে কড়াইয়ের মধ্যে গোটা মেথি, আদা বাটা, লঙ্কা বাটা এবং মৌরি বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়ার পর এবার আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর দেখাই যাচ্ছে যে মশলা থেকে কেমন তেলটা ছেড়ে গেছে। এই স্টেজে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যেহেতু রান্নাটা গা মাখা হয় তাই খুব বেশি জল দেওয়ার দরকার হবে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে আঁচটা বাড়িয়ে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস 5 মিনিট পর রান্নাটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মেথি মৌরি দিয়ে পার্শে মাছের নতুন রেসিপিটি। আমি যেইভাবে রান্নাটা করলাম আপনারাও বাড়িতে ঠিক সেইভাবে রান্নাটা করুন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।